হ্যালো, আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা আসে, এটা কিন্তু একটা সত্যি। আবার সেই ভালোবাসা কিন্তু হারিয়ে যায়, এটা পুরোটাই সত্যি। তো আজকে যে ভিডিওটা তুলে ধরবো সেটি হলো, কেউ যদি তোমাকে প্রপোজ করে, সে তোমাকে সত্যি ভালোবাসে কি না তুমি কি করে বুঝবে? তাকে যদি তুমি সত্যি পেতে চাও তাহলে ভিডিওটা তোমার জন্যে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে সত্যি সে ভালোবাসে কিনা। প্রথমেই বলছি যে আপনাকে প্রপোজ করবে, তুমি তাকে সাথে সাথে কোনোদিন হ্যাঁ বলবে না, তাকে অপেক্ষা করাবে 6 মাস 7 মাস, তার থেকেও বেশি করাতে পারলে আরও ভালো। কারণ এই পৃথিবীতে ভালো জিনিস পাওয়া যায় অপেক্ষার ফলে। তাই অপেক্ষা করাবে, তাকে বেশি ভাও দেবে না, কথা কথা বলবে কিন্তু তাকে বেশি সময় দেবে না। যদি তুমি তাকে সত্যি ভালোবেসে ফেলো, তাকে বুঝতে দেবে না। মনে রাখবে, তুমি যদি কাউকে ভালোবাসো, সে যদি জানে তবে সে তোমাকে ভালোবাসতেও পারে, কিন্তু সে আবার হারিয়েও যেতে পারে। কিন্তু তোমার ভালোবাসা না পেয়ে যে তোমাকে ভালোবেসে যেতে পারে, সে কিন্তু তোমার কাছে লাইফ টাইম আমরা যেতে পারি। সহজে তাড়াতাড়ি যে জিনিসটা পেয়ে যায় সেই জিনিসটাই আমাদের কাছে কোনো মূল্য থাকে না। তুমি নিজেই দেখো, তুমি কত জিনিস কত কিছু তাড়াতাড়ি পেয়ে গেছো, সেটা কি তোমার মনে আছে? একদমই মনে নেই। কিন্তু অনেক কষ্টে অনেক দেরিতে যে জিনিসটা পেয়েছো সেটাই কিন্তু তোমার অবশ্যই মনে আছে। তাই জীবনে কাউকে যদি মনের মতো করে পেতে চাও বা যদি সত্যি জানতে চাও সে তোমাকে ভালোবাসে কিনা, তাকে কিন্তু তোমাকে ওয়েট করাতেই হবে, অপেক্ষা করাতেই হবে। মনে রাখবে, এটাই বাস্তব। কারণ তোমাকে প্রথমেই বললাম যে অধিক সময় বা অনেক সময়ের পরিবর্তে তুমি যে জিনিসটা পাবে সেই জিনিসটাই তোমার কাছে সঠিক জিনিস। আর তুমি অতি তাড়াতাড়ি যেটা পেয়ে যাবে সেটা কিন্তু তোমার কাছে একদমই সঠিক জিনিস না। মনে রাখবে, তার ভালোবাসা যদি তোমার কাছে মূল্যবান মনে হয়, তাকে কিন্তু কোনোদিনও বুঝতে দেবে না। কারণ তুমি তাকে মূল্যবান যখন মনে করবে তখন কিন্তু তুমি তার কাছে মূল্যহীন হয়ে যাবে। এটাই বাস্তব। এই পৃথিবীতে চেনা মানুষের সাথে থেকেও অচেনা মানুষের সাথে মানুষ কথা বলতে ব্যস্ত, এটাই বাস্তব। তাই বলছি, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ খাবার খাওয়ার জন্যে ব্যস্ত, অর্থাৎ তার ইম্পর্টেন্ট খাবার খাওয়া। সে খাবার না পেলেও সে হোটেলেতে খাবার খেয়ে নেবে, নয় কোনো বাড়িতে খাবার খেয়ে নেবে। এটা হচ্ছে এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ আছে যে খাবার খাওয়াটা ইম্পর্টেন্ট না, খিদে সহ্য করে রাখাটাই ইম্পর্টেন্ট। তার কাছে তার বাড়ির খাবারটাই বেস্ট, সে অন্য খাবার খেতে যাবে না। মনে রাখবে, যারা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত সে কিন্তু তোমার জন্য কোনো দিন ওয়েট করবে না। সে হয়তো কিছুদিন ওয়েট করবে, তারপরে যখন তুমি ভালোবাসা একসেপ্ট করবে না, সে তখন এটাই মনে করবে, দূর দরকার নেই, আমি অন্য কারোর সাথে রিলেশন করব। আর মনে রাখবে, যে হচ্ছে খাওয়াটার ব্যস্ত না, খাওয়াটা ইম্পর্টেন্ট না, খিদেটা সহ্য করে রাখা ইম্পর্টেন্ট, সেই মানুষটাই কিন্তু তোমার জন্যে ওয়েট করবে। এটাই মনে করবে যে আমি তাকে ভালোবেসেছি, তাকে পাওয়ার জন্যে আমি অবশ্যই অপেক্ষা করতে পারবো। মনে রাখবে, সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে, সত্যিকারের তোমাকে জীবনে পেতে চায়। তাই একটা কথা বলছি, অপেক্ষা করাতে পারলে, ওয়েট করাতে পারলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে সে তোমার জন্যে, শুধু তোমার জন্যে বা তোমাকে ভালো সত্যি বাসে কিনা। যে দেখবে তোমার জন্য ওয়েট করবে না, তার কাছে খাওয়াটা ব্যস্ত, সে তোমাকে পেল না আর একজনের পিছনে ছুটবে। আর যার খিদে সহ্য করার ক্ষমতা আছে, সে এটাই ভাববে যে আমার একে ভালো লেগেছে, আমার একেই চাই, সেই তোমাকে সত্যি ভালোবাসে, তোমার কাছে সারা জীবন থাকবে। বন্ধু, আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো একটা কথা বলছি, জীবনে সবসময় যাকে ভালোবেসে ফেলবে বা মনে করবে তাকে আমার চাই, তাকে কিন্তু তোমার ওয়েট করাতে শিখতে হবে। কারণ ওয়েট করাতে পারলে তুমি হয়তো বুঝতে পারবে সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা, সে তোমাকে সত্যি চায় কিনা। কারণ এই পৃথিবীতে
অপেক্ষার ফলেই আমরা সঠিক জিনিস পাই বা আমাদের জীবনে সুন্দর জিনিস পাই। তাড়াহুড়োর মাধ্যমে আমরা কিন্তু সঠিক জিনিস বা সুন্দর জিনিস পাই না। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। এরকম অনেক ভিডিও প্রত্যেক দিন প্রতি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব।